नमस्कार बंधुरा आबारो चले एलाम सुंदरबने सुंदर ब्लग एंड कुकिंगे एक नतून रेसिपि निये। तो सबाई केमन आछो आशा करी सबाई खूब भालो आछो। आमी तो खूब भालो आछि। आजके रेसिपिटा देखते थाको, आशा करी खूब भालो लागबे। सबाई आमार पाशे थाकबे सब समयेर जन्य। जारा आमार नतून बंधु सबस्क्राइब करे बेल आइकनटी टिपे पाशे थाकार अनुरोध रइलो। आजके रान्ना करब होच्छे तोमार ओई शंकर माछ दिए तेल झाल करब। तो शंकर माछेर तेल झालटा शंकर माछेर आरेक नाम होच्छे आमरा छोटोबेला थेके बोले आसछि नदी एलाकाय बेशी पाওয়া যায় चाकुल माछ। आमरा खूब खेয়েছি, आगे पेतामो। तो ओई शंकर माछ दिए तेल झाल करब। आरेकटा होच्छे कचुर लति तुलेछि आमादेर माने बाड़िर बागान थेके। कचुर लति दिए आजके चिंगड़ी बाटा और सर्षे दिए कचुर लतिटा करब। चिंगड़ी बाटा सर्षे कचुर लति। तो देखते थाको, आशा करी खूब भालो लागबे। पुरो भिडियोटा देखार अनुरोध रइलो। चलो दुटोई रेसिपि आजके देखाबो। रूपचाँद माछेर तेल झालेर जोन्नो आमि एखाने मशलागुलो करे नियेछि। देखो एखाने रयेछे आदा जिरे और गोटा धने बाटा, लवण, गरम मशला, हलुद, लंकार गुड़ो, गोटा गरम मशला, एखाने आदा बाटा। एखाने रयेछे जेटा लागबे होच्छे पेंयाज कुचि और टमेटो कुचि। एखाने आमि धने पाताटा कुचिए नियेछि। एबार जेटा होबे होच्छे आमि शंकर माछटा ढेले नेब। देखो माछटा एकेबारेई किन्तु दোकानदार केटे दिएছে खूब भालो करे, कारण एर पिछने बाली टाइपेर थाके ना, ओटा बाड़ीते अनेके तुलते पारे ना। आमी पारी किन्तु आर निये एलाम ना ताड़ाहुड़ोर माथाय बोले केटे दिएছে उनि। तो आगे आमी माछटा भेजे नेब। एखाने आमी ग्यासटा জ্বালিয়ে গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছি। এখানে আমি মাছটাকে হালকা লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে মাছটা আমি মাখিয়ে নেব। সুন্দর করে মাছটাকে নুন হলুদ মাখিয়ে নিতে হবে। এই মাছটা যদি ধরো ওই 18 কেজি 30 কেজি যে মাছগুলো না, এত টেস্ট হয় মাছগুলো, আমরা ছোটবেলায় প্রচুর খেয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি তেল দিয়ে দেব। এখানে আমার তেলটা গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলো ভেজে নেব। এই যে সাইডের যেগুলো না কুঁকড়ে যাবে, তার কারণ হচ্ছে এগুলো পাতা না, ওই কারণে আমি তিনটে তিনটে করে দিয়েই ভাজি। চুল কুকড়ানোর মতো আমার কিন্তু মাছটা ভাজা হয়ে গেছে। আর বড় মাছ হলে না এই যে পাতাগুলো এরকম গুটায় না, ছোট মাছ বলে গুটিয়ে গেছে, সাইডগুলো কুটিয়ে গেছে। হ্যাঁ ওগুলো তো পাতা বলে ওর। এবার আমি সব আরও 3 পিস মাছ ভেজে নেব। সব মাছগুলো এখানে আমি ভেজে নিয়েছি। কতটা সুন্দর দেখো, এইভাবে ভেজে নিতে হবে। এবার আমি ওই কড়াইতে তেল রয়েছে, ওতে আমি দিয়ে দেব গোটা গরম মশলা, দিয়ে দেব কুচানো পেঁয়াজ। এবার আমি একটু ভাজা ভাজা করে নেব। ওতে আমি দিয়ে দেব এবার রসুন বাটা, দিয়ে দেব টমেটো কুচি, দিয়ে আমি ভালো করে একটু নেড়ে নেব। দিয়ে দেব হচ্ছে লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর বেটে রাখা মশলাটা। সামান্য পরিমাণ জল দেব। এবার দিয়ে দেব আমি গরম মশলা গুঁড়ো। এবার মশলাটায় তেল ছাড়া অবধি আমি কষে নেব। সামান্য পরিমাণ জল দিয়েছি যাতে মশলাটা না পুড়ে যায়। তেলটা ছেড়ে দিয়েছে, এবার আমি জল দিয়ে দেব।
এবার আমি ভেজে রাখা মাছগুলো একে একে দিয়ে দেব। শঙ্কর মাছের তেল ঝাল কিন্তু আমার হয়ে গেছে। এবার আমি উপর দিয়ে ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। কতটা সুন্দর হয়েছে দেখো, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, রসান গন্ধ। এরকম ভাবে রান্না করলে কিন্তু যারা শঙ্কর মাছ খেতে চায় না তারাও খেতে চাইবে, যেমন তোমাদের দাদা ভাই। আমি তো আজকে খাবোই খাবো। আমি কিন্তু নামিয়ে নিচ্ছি। এবার কতটা সুন্দর হয়েছে দেখো। এবার উপর দিয়ে একটু ধনেপাতা ছড়িয়ে দেখো, সেন্টটাও ভালো থাকবে। আচ্ছা, তেল ঝাল রেডি। এইবার আমি আরেকটা তরকারি করে নেব, হচ্ছে কচুরলতি, চিংড়ি সর্ষে বাটা দিয়ে কচুরলতি। শুধু একবার দেখো তরকারিটা কত কালারটা দেখো। সুন্দর হয়েছে। এই শঙ্কর মাছ কিন্তু আমার খেতে একদম ভালো লাগে না, কিন্তু আজকে রান্নাটা করেছে, আজকে তোমাকে খেতেই হবে এবং খেয়ে রিভিউটা দেব আমি যে কেমন হয়েছে। ভালো হলে ভালো, খারাপ হলেও বলবো যে কোনটা খারাপ হয়েছে বা কোনটা কম পড়েছে। তো বন্ধুরা, টাটা, নমস্কার। টাটা। আমি এবার আরেকটা রান্নার জন্য কচুরলতি, চিংড়ি মাছ আর সর্ষে বাটা দিয়ে কচুরলতি। তো দেখো, লতিটা কিন্তু আমি এখানে কেটে নেব, তুলে নিয়ে এসেছি। আর চিংড়ি মাছটাও কেটে নেব। এই দেখো, চিংড়ি মাছগুলো কিন্তু দুর্দান্ত চিংড়ি মাছ ছিল। আমি তো অনেকক্ষণ হয়ে গেছে তো এনেছি, ওই জন্য। তাও তো ভালো আছে। হ্যাঁ হ্যাঁ, কেটে নেবো। প্রথম ভেবেছিলাম লতি ভালো হবে না, তারপর দেখলাম 3-4 পিস হলেই আমার হয়ে যাবে। তো লতিটা আগে আমি ছাড়িয়ে নেব। দেখো বন্ধুরা, কিভাবে লতিটা ছাড়াতে হয় একবার দেখে নাও। তো ওদের দিদিভাই ছাড়িয়ে ফেলেছে। লতি ছাড়ানো একটু সমস্যা, কিন্তু খেতে দুর্দান্ত, এত সুন্দর স্বাদ। তোদের দিদিভাই কিন্তু শুরু করে দিয়েছে কাটাটা। এখানে আমার কচুরলতিটা ছাড়ানো হয়ে গেছে। হয়তো একটু লেট হয় ছাড়াতে, কিন্তু দারুণ। দেখো, আমি কিন্তু এরকম আঁচড়ে আঁচড়ে ছাড়িয়ে নিয়েছি এরকম করে, আর নেই, এইটুকু আছে। আর এখানে চিংড়ি মাছটাও আমি কেটে নিয়েছি একদম খোলা ছাড়ি। তোমার দাদাভাই কেটে দিয়েছে অবশ্য, আমি কাটিনি। চিংড়ি মাছটাও কাটা হয়ে গেছে। আর এখানে, কারণ চিংড়ি মাছ বেটে রান্না হবে তো, সেই জন্য পুরো ছালটা ছাড়িয়ে কাটতে হবে। এটা লাস্ট, ওই জন্য আমি এমনি করে তুলে দিচ্ছি। চিংড়ি মাছটা বেটে নিয়েছি আমি। মিক্সচারে দিলে ভালো হয়, কিন্তু আমি সেলাই করে নিলাম। এখানে আমি কচুরলতিটা ভাবানোর জন্য জল দিয়ে দিয়েছি। এবার লতিটা দিয়ে দেব। একটু হালকা ভাবিয়ে নিতে হবে, যদি গাল চুলকায় তার ভয়ে। অবশ্য গালটা চুলকায় না, আমরা আগেও খেয়েছি, কিন্তু একটু ভাবিয়ে নিলাম। এখানে আমি হচ্ছে চিংড়ি সর্ষে বাটা দিয়ে লতিটা করবো বলে, লতিটা তো সেদ্ধ হয়ে গেছে, দেখো সুন্দরভাবে সেদ্ধ করে নিয়েছি। এখানে আমি কড়াইতে তেলও দিয়ে দিয়েছি। এবার ওই তেলে আমি, তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ কুচি। এইবারে আমি বেটে রাখা চিংড়ি মাছটা দিয়ে দেব। এখানে আমি ভেজে নিয়েছি চিংড়ি মাছের সাথে। এবার লতিটা দিয়ে দেব। এইভাবে একদিন করে দেখতে পারো বন্ধুরা। এবার আমি এর সাথে দিয়ে দেব হচ্ছে গুঁড়ো লঙ্কা, হলুদ, লবণ, আর হচ্ছে সামান্য পরিমাণ ধনে গুঁড়ো। আমার ছিল, দিয়েছি, না থাকলে স্কিপ করে যাবে। আর এই যে বাটাটা, এটা আমি এখন দেব না, সর্ষেটা পরে দেব। এবার আমি ভালো করে ভাজা ভাজা করে নেব।
এখানে আমি ভাজা ভাজা করে নিয়েছি, দেখো কতটা সুন্দর। এবারে আমি বেটে রাখা সাদা সর্ষে আর কালো সর্ষেটা দিয়ে দিলাম। এবার কিন্তু আপনারা চাইলে একটু জল জল রাখতে পারেন, আমি বেশি জল জল রাখবো না, সেই জন্য একটু সময় নেড়ে চেড়ে আর নামিয়ে নেব। খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার রয়েছে। একটু এইটা ধুয়ে জল দিচ্ছি আমি, এই যে, আর কিছুই না। এবার আমি কিন্তু নাড়াচাড়া দিয়ে, আর একদম গোটা গোটা, দেখেছো লতিটা কিন্তু ভাঙেনি, আমি সেদ্ধও করে নিয়েছি সব কিছু। এরকম গোটা গোটা লতি করতে চাইলে এরকমভাবে সুন্দরভাবে দেখো হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব, আর উপরে চিংড়ি মাছ ভাজা দিয়ে ডেকোরেশনটা করে নেব। দেখো আমার কিন্তু ভাজাটা নামানো হয়ে গেছে, এবার আমি উপর দিয়ে ভাজা চিংড়ি মাছ দিয়ে ডেকোরেশন করে নেব। আপনারাও করতে পারেন, কারণ আমার চিংড়ি মাছ বেশি ছিল, তাই আমি উপর দিয়ে দিচ্ছি।